আমি যদি আগে মরে যাই তোমার কষ্ট হবে না? তুমি তো আগে পিছে মরার কথা ভাবছো। সত্যিকারের প্রেম হলে দুজনের একসাথে মৃত্যু হয়। লাইলি মজনুর তাই হয়েছিল, আমাদেরও তাই হবে। আমাকে তুমি জড়িয়ে ধরে রাখো, কোনো দিনও ছেড়ো না। এই এটা কি বিদেশ পাইছস যে জনাজরি করতেছস? রাস্তাঘাটে সব না কইরা হোটেল আছে, হোটেলে ভাড়া করে কর গিয়া। না মানে ওই শালা বেটা, বউ না 2 নাম্বার? না মানে আমাদের এখনো বিয়ে হয় নাই। তাইলে তো 2 নাম্বার। টাকা দিয়ে আনছস, তাইলে আমাকেও দে। এই আয় ভাই কই নিয়ে যাচ্ছ? এ ভাই আমাকে পেরো না তুমি। ভাই কি করছেন? এই যে ভাই, ওকে নিয়ে যাবেন না। এই যে, আরে ভাই কেন মেরে ফেলবো? আল্লাহ আল্লাহ স্বপ্না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। স্বপ্না, স্বপ্না ভাই ভাই ছাড় ছাড়া বলে গুলি করে দিলাম ভাই। স্বপ্না স্বপ্না গুলি লেগেছে, মরে গেছে, কথা বলছে না। স্বপ্না আমি কি করব? স্বপ্না এদিকে আসো, লোকটা মরে গেছে তো। স্বপ্না এদিকে আসো, আমি আমি কি করব? স্বপ্না তুমি আসো। হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ? স্বপ্না আমাকে ধরে নিয়ে যাচ্ছে। কি খুন হয়েছে? হ্যাঁ। কে খুন হয়েছে? কে করলো? আরে আপনার ওই গানের মাস্টার আমাকে সালাম রে এমন ভাবে জড়ায় ধরলো, আর ছাড়েই না। মাস্টারের হাত থেকে গুলি করলাম, লাগছে সালামের গায়ে, ওই সালাম উপরে গেছে গিয়া। মানে একেবারে শেষ হয়ে গেছে? আরে ভয় নাই, ওই গানের মাস্টারই ফাঁসে যাব। আমি আজ রাইতে বর্ডার পার হমু, আমার টাকা দেন। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। 10,000 হবে না, আমি চলে যেতেছি। আমার বাসায় আরো 20,000 টাকা পাঠাই দিবেন, নইলে কিন্তু অসুবিধা হয়ে যাব। অবাক ব্যাপার, খুন করাটা এদের কাছে কি স্বাভাবিক? ওই স্বপ্ন মেটাই একটা গ্যাঞ্জাম। তারপর কি? তারপর গুলি করলো। সম্ভবত টহল পুলিশ গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে আসতে থাকে। টহল পুলিশের সাইরেনের শব্দ শুনে ও পিস্তল ফেলে দেয়। ওটা পিস্তল নয়, রিভলভার। কিন্তু ও যে বারবার আপনার কথা বলছে। আমি ওর সাথে একটু দেখা করে যাই, তাহলে ও আর বলবে না। হ্যাঁ। স্বপ্না স্বপ্না তুমি ওসি সাহেবকে বলো আমি খুন করিনি, আমাকে ছেড়ে দিতে বলো। তোমাকে ছাড়বে না। কেন ছাড়বে না? তুমি বলো, তুমি বললে ওরা আমাকে ছেড়ে দিবে। কি বলবো? বলো বলো, আমি খুন করিনি, আমি গুলি করিনি, আমি কোনোদিন অস্ত্র ধরিনি, আমি পিস্তল চালাতে জানি না। এটাই তো আসল ঘটনা নয়। মানে? এমনি আরো একটি ঘটনা ঘটেছিল তোমার সামনে। কি বলছো? হ্যাঁ, পুলিশ সাব ইন্সপেক্টর কবিরকে খুন করেছিল পাঞ্জা। কবির মরার সময় বলেছিল পাঞ্জা তাকে খুন করেছে। কবিরের স্ত্রী ছাড়া আর একজনই শুনেছিল, আর সে হলো তুমি। কিন্তু কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেবার সময় তুমি বলেছিলে কবির কিছুই বলতে পারেনি। আরো মিথ্যে কথা বলেছিলে তুমি। কবিরের স্ত্রী 3 বার তোমাকে পাঞ্জার কাছে ডাকা আনতে পাঠিয়েছিল। সেদিন যদি তুমি সত্যি কথাটি বলতে, পাঞ্জার শাস্তি হতো, কবিরের স্ত্রীও মরতো না। কবিরের স্ত্রীর নাম মনে আছে তোমার? তার স্ত্রীর নাম ছিল রত্না। তার কাছে শুনুনি? তার একটা ছোট বোন ছিল স্বপ্না, ইউনিভার্সিটিতে পড়তো। এসব কথা শুনলে না আমারও ছোট বোনটার জন্য মনটা খারাপ হয়ে যায়। কোথায় সে ইউনিভার্সিটির হলে একা থাকে। আসলে অথচ এই কিছুদিন আগে আমরা যখন ছোট ছিলাম ওই ছোট বোনটার গলা জড়িয়ে ধরে শুয়ে থাকতাম।
আমি সেই স্বপ্না। তুমি যখন সত্য কথাটি বলনি, আমিও বলবো না। কিন্তু আমি কি জন্য বলতে পারিনি তা তুমি জানো? ভয়ে, তাই তো? হ্যাঁ। অর্থাৎ তুমি একজন ভীরু কাপুরুষ। তোমার ওই কাপুরুষতার জন্যই সেদিন কবিরের স্ত্রী রত্না মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল জানো? পাঞ্জা এবং তার সহযোগীরা পাশবিক অত্যাচার করেছিল। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জ্ঞান ফেরার পর তোমার প্রতি অভিমান এবং সমাজে মুখ দেখাতে পারবে না বলে হাসপাতাল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। স্বপ্না শোনো, শোনো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি শুনবো? স্বপ্না, স্বপ্না, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, তুমি যে বললে আমাকে ছাড়া বাঁচবে না, তুমি যে বললে চিরকাল তুমি আমাকে জোরে ধরে থাকবে, স্বপ্না, আমি আমি না তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না স্বপ্না। তোমার মতো কাপুরুষকে কখনো কোনো মেয়ে ভালোবাসতে পারে না। মেয়েরা একটি পুরুষের পৌরুষত্বকে পছন্দ করে। তোমার মধ্যে কোনো পৌরুষত্ব আছে? একটা কথা মনে রেখো, ভীরু, কাপুরুষ আর দুর্বলদের জন্য পৃথিবী নয়। যাবতীয় সাক্ষ্য প্রমাণাদির উপর ভিত্তি করে আব্দুস সালামকে গুলি করে হত্যার দায়ে আসামি আহমেদ শরীফকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এ ভাই, আমার পানি নিচ্ছেন কেন? আরে শালার বেটা, ওস্তাদ গোসল করবে। আমি গোসল করবো তো। একটা কথা মনে রেখো, ভীরু, কাপুরুষ আর দুর্বলদের জন্য পৃথিবী নয়। মারলি কেন? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? ও আমার লোক। তুই কোন জায়গা লাশ সাহেব? দুনিয়ার কারো আমি চিনি না, তুই কয়দি, আমি কয়দি বাস। তোর নাম কি? আহমেদ শরীফ। কয় বছরের সাজা হয়েছে? 14 বছর। কি কেস? মার্ডার। কারে মার্ডার করছস? মার্ডার করি নাই। মার্ডার করস নাই? এদিকে আয়।